আজকে হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকের রান্নাটা একটু অন্যরকম। এই যে মাছ ধরে নিয়ে আসলাম বন্ধুরা, এগুলোকে এখন মাছ ধরে নিয়ে আসলাম। এখন এগুলোকে কুটে বাছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কাটা হয়ে গেলে তারপরে রান্নার দিকে চলে যাব। এই যে আজকে অনেক মাছ ধরলাম বন্ধুরা। বৃষ্টির কারণে আমাদের পুকুর থেকে মাছগুলো যাচ্ছিল, ওখান দিয়ে একটু জল নেমে গেছিলো, তাই যেগুলো যাচ্ছিলো এগুলো আমার দিদিমা এরকম রসুনকে বড় বড় করে কেটে একদম গোটা গোটা করে কেটে তারপরে আমার দিদিমা রান্না করতেন। তো সেই রান্নাটাই আমি আজকে করব, যেন যেন বড় পুঁটি মাছ, তাই এটা করব আজকে। রসুনটা কেটে নেব ভালো করে, সুন্দর করে অনেকগুলো রসুন একদম গোটা গোটা করে কেটে নেব। এই রান্নাটা কিন্তু দারুণ লাগে। যখন আমি আমার দিদিমা রাঁধতেন তখন খেতাম, খুবই ভালো লাগে, দারুণ একটা রান্না। এখন কুটা ধোয়া হয়ে গেছে, এখন ভালো করে বেছে নেব একটা একটা করে সুন্দর করে। আর একটু ধুয়ে নিতে হবে, কেননা এখনও যতই ধুই ছোট মাছ ততই ময়লা বের হয়। এই জন্য মনে হচ্ছে যে আরও একটু ধুয়ে নেব পরে। এখন একটু সাজিয়ে দেখলাম বড় বড় মাছগুলো সাজাতে কেমন লাগে, তাই তোমাদের দাদাকে বললাম যে ক্যামেরাটা ধরো, আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে দিই। তো সাজানো হয়ে গেছে, এরপরে এগুলোকে ভালো করে আরেকটু লবণ দিয়ে ধুয়ে তারপরে মাছগুলোকে রান্নার, এই যে ধুয়ে নিয়েছি, রান্নার এখন উপযোগী করে নিচ্ছি। রান্না তো হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এখন বড় মাছগুলো দিয়েই রান্না করব রসুন দিয়ে। এই রান্নাটা এভাবেই করতেন উনি। আর হালকা করে ভেজে নেব মাছগুলোকে, এখন হালকা করে ভেজে নেব। বন্ধুরা তোমরাও এটা ট্রাই করে দেখো, দারুণ লাগে কিন্তু এই রেসিপিটা। আমি বেশি দিন হয়নি আমি একবার রান্না করেছিলাম, ওই রেসিপিটা আমি দেখাতে পারিনি, কেননা আজকে যখন দেখলাম যে বড় মশলা করে নিচ্ছি, এখানে আবার মশলা বাটা মরিচটা দিতে হয়, তাই বাটা মরিচটা করে নিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা একটা করে নামিয়ে নেব। এখন দিয়ে দিলাম একটু পোড়ন, আর সাথে দিয়ে দিলাম রসুনগুলোকে ভালো করে ভেজেই রান্না করতে হবে। এতে এখন মশলা টশলা সব দিয়ে দেব হলুদের গুঁড়া, হ্যাঁ দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি জিরের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে এখন একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে জল দিয়ে দেব। রসুনটা সেদ্ধ হওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে। রসুনটা এখন সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন জাল উঠে গেছে, এবার অনেকটা সিদ্ধও হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে রান্না করে নেব, একটু মজে যাবে, তারপরে আমি রান্নাটা নামিয়ে নেব। এখন ভালো করে হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এখন তোমাদের দাদার জন্য প্লেটে বেড়ে নেব। এই যে ভাতটা বেড়ে নিয়েছি, আমি একটু পরেই খাবো, তোমাদের দাদাকে আগে দিয়ে দিলাম। এই যে